শহীদ আবু সাইদের হত্যাকাণ্ডের দিন বা শাহাদতের দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছিল আপনারা সবাই জানেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হেলমেট মাথায় দিয়ে, কর্মকর্তারা হেলমেট মাথায় দিয়ে, হাতে লাঠি নিয়ে শিক্ষার্থীদের উপর, তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আবু সাইদ কিন্তু কম দুঃখে দুহাত মেলে ধরেনি। সে যখন দেখেছে বারবারই তার শিক্ষকরা, তার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাকে হামলা করছে। আমি এই তদন্ত কমিটির বিষয়গুলি রিপোর্টগুলি আমি দেখেছিলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে এর ফুটেজগুলো দেখেছিলাম। ফুটেজগুলোতে আমি খুব ভালোভাবে দেখেছি যে কারা কারা জড়িত ছিল। দুর্ভাগ্যজনক হলো যে জুলাইয়ের 16 তারিখে সেই ঘটনা ঘটেছে। পরবর্তী বছরের মে মাসে এসে 2025 সালের মেতে এসে সেই মামলাটি দায়ের হয়েছে। এই দীর্ঘদিনে কেউই মামলা করতে রাজি হয়নি এবং কেউই মামলার অগ্রসর হয়নি। পরবর্তীতে রেজিস্ট্রার হিসেবে আমি নিয়োগ পাওয়ার পরে দীর্ঘ প্রক্রিয়া এবং দীর্ঘ সাধারণ প্রচেষ্টার মাধ্যমে মামলাটা আমি করেছি এবং মামলার বাদী রেজিস্ট্রার এবং আমি নিজে। অনেকেই বলে থাকেন যে রেজিস্ট্রার গেলে আরেক রেজিস্ট্রার আসবেন, তিনি বাদীর দায়িত্ব পালন করবেন। কিন্তু যারা মামলার বিষয়গুলি জানেন তারা জানেন যে আসলে সারা জীবন আমাকে এই মামলার বাদী হিসেবেই থাকতে হবে এবং আমাকে আমার আইডি কার্ড নিয়ে দিতে হয়েছে, আমার বাবা মার নাম নেওয়া হয়েছে, আমার জন্ম তারিখ দেওয়া হয়েছে। মামলার সময় তো পুলিশ বলেছে যে না, আপনাকেই জামিন হাজিরা দিতে হবে এবং যখন আসতে হবে। তো সেই সময় যখন মামলার দায়ের করা হয়, আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর সহ কর্তৃপক্ষকে বলেছিলাম যে আমার তো নিয়োগ 1 বছরের, আমার তো চুক্তি ভিত্তিক মামলায় যে আমি বাদী হচ্ছি, তাহলে পরবর্তীতে কি হবে? তারা বলেছিলেন যে আপনার চুক্তি নবায়ন করা হবে যাতে আপনার মামলাটা শেষ পর্যন্ত কমপক্ষে চার্জশিট পর্যন্ত থাকতে পারেন। এই মামলা দেওয়ার পর মামলা দায়েরের সময় অনেক কিছু হয়েছে যেগুলো আসলে গণমাধ্যমের সামনে প্রকাশযোগ্য দলিল নয়। তারপরেও এতটুকু সান্ত্বনার বিষয় যে একটা মামলা কমপক্ষে দায়ের করা হয়েছে, কিন্তু মামলায় বিভিন্ন ব্যক্তিদেরকে বাঁচানোর জন্য যারা আজকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন তারা প্রত্যক্ষভাবে বিভিন্ন ব্যক্তিদেরকে, যাদেরকে ফুটেজ আছে, সবকিছু আছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমাকে বাধ্য করতে হয়েছে। তারপরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একদল একঝাঁক তরুণ ছাত্রের সহযোগিতায় মামলাটি সম্পন্ন কমপক্ষে দায়ের করা সম্ভব হয়েছে।